আজকে ফেসবুকের 4টা শর্ত নিয়ে কথা বলবো। ওকে, ফেসবুকের 4টা শর্ত মানলে আপনি কি মনিটাইজেশন পাবেন কিনা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করব। ভাই, ফেসবুকে আমাদের নতুন যে শর্তটি ছিল, আমি আপনাদেরকে এর আগে ভিডিও দিয়েছিলাম যে আপনাদের 10,000 ফলোয়ার হতে হবে। ওকে, 10,000 ফলোয়ার হতে হবে এবং 30,000 মিনিট ওয়াচ টাইম হতে হবে বড় ভিডিওতে। ওকে, লং ভিডিও দেখেন, লং ভিডিওতে 30,000 মিনিট ওয়াচ টাইম ভিডিও হতে হবে, ভিউ হতে হবে এবং 10,000 ফলোয়ার হতে হবে। এবং আপনাদের মোটামুটি এই যে 30,000 ভিউ যে আপনি নিয়ে আসবেন, 30,000 মিনিট ভিউ, এটা 60 দিনের মধ্যে আপনার হতে হবে, মাত্র 60 দিনের মধ্যে, নাহলে কিন্তু মনিটাইজেশন আপনি কখনোই পাবেন না। তো এটা একটা 100% ক্রাইটেরিয়া, কারণ আমি মেটার সাথে কথা বলে যা দেখেছি, মেটা কিন্তু আমাকে এই কথাটাই বলেছে। হ্যাঁ, এখন আপনি যদি বলতে পারেন যে ভাই আমি তো ফেসবুকে 6,000 ফলোয়ারেও আমি কন্টেন্ট মডারেশন পেয়ে গেছি, আমি 2,000 ফলোয়ারেও কন্টেন্ট মডারেশন পেয়ে গেছি, বাট ফেসবুক আসলে এই অ্যালগরিদমটা সেটই করেছে এই 10,000 ফলোয়ারের থেকে, ঠিক আছে? কারণ 10,000 ফলোয়ার এবং 30,000 মিনিট ওয়াচ টাইম ভিউ, এটা কিন্তু ফেসবুক একবারে তাদের যে মেটা মানে সাপোর্ট টিম আছে, সে টিম থেকেই কিন্তু আমি জানতে পেরেছি। এখন যদি বলেন যে আপনি কম ফলোয়ারে আপনি কন্টেন্ট মডারেশন সেটা পেয়ে যাচ্ছেন, তাহলে ভাই এটা আসলে ফেসবুকের একটা প্রবলেম, এটা আমাদের আসলে কোনো হাতে নাই। তবে এই রুলসটা, এই রেগুলেশনটা নিয়ে আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম, এটা কিন্তু মাস্ট বি 100% আগস্টের পরেই কিন্তু এই অপশনটা চলে আসবে। এই ক্রাইটেরিয়া কিন্তু আগস্টের পরেই কিন্তু আপনাদের চলে আসছে। আগস্টের আগে যে যায় কন্টেন্ট মডারেশন পাইছেন, বাট আগস্টের পরে কিন্তু এই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাকে কন্টেন্ট মডারেশন 100% কিন্তু দেওয়া হবে। এখন দেখেন, দ্বিতীয় যে শর্ত, সেই দ্বিতীয় শর্তটা কি, খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট জিনিস। দ্বিতীয় শর্ত হচ্ছে আপনার নিজস্ব ভিডিও, ঠিক আছে? নিজস্ব ভিডিও, অন্যের ভিডিও উঠিয়ে আর কাজ করলে আপনি ফেসবুকে কন্টেন্ট মডারেশন সেটআপটা পাবেন না। যখনই আপনার নিজস্ব ভিডিও দিবেন, তখনই কিন্তু আপনি কন্টেন্ট মডারেশন সেটআপটা পাবেন। কারণ ফেসবুক সবসময় আপনাদেরকে বলেছে অরিজিনাল অথেন্টিক আপনার ভয়েস দিয়ে এবং একেবারে আপনার নিজস্ব ভিডিওগুলো যেগুলো হবে, সেগুলোতে আমরা কন্টেন্ট মডারেশন সেটআপটা দিব এবং সেই পেজে আমরা কন্টেন্ট মডারেশন সেটআপটা দিব। এই জন্য নিজস্ব ভিডিও হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তিন নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, 3 নাম্বারটা 100% আপনাদের জেনে রাখা উচিত। 3 নাম্বারটা হচ্ছে ফেসবুকের গাইডলাইন। ওকে, ফেসবুকের গাইডলাইন মেনে আপনাকে কাজ করতে হবে। কি কাজ করতে হবে? ফেসবুকের গাইডলাইন কি আছে? ফেসবুকের গাইডলাইন হচ্ছে আপনাকে ভিডিও আপলোড দিতে হবে 1:1 এই ফরম্যাটে, ঠিক আছে? এই ফরম্যাটে আপনাকে ভিডিও আপলোড দিতে হবে। 2 নম্বর গাইডলাইন হচ্ছে কাউকে নেগেটিভ কোনো কমেন্টস করা যাবে না। নেগেটিভ কমেন্টস করলে কিন্তু আপনার এই ফেসবুকের গাইডলাইন আপনি মানলেন না, ভঙ্গ করলেন, তখন আপনার পেজে কিন্তু প্রোফাইলে সমস্যা চলে আসতে পারে, ঠিক আছে? 3 নম্বর জিনিস হচ্ছে কাউকে কোনো ভিডিওর নিচে কোনো লিংক বা কোনো জিনিসের, আপনার যে ওয়েবসাইটের লিংক বা কোনো প্রমোশনাল লিংক কপি পেস্ট করে সেটা আপলোড দেওয়া যাবে না, বা কাউকে কমেন্টসে আপনার কোনো লিংক পেস্ট করা যাবে না, ঠিক আছে? তাহলে কিন্তু সেই লিংকের মাধ্যমে আপনার কিন্তু একটা স্প্যাম চলে আসবে এবং স্প্যাম কমেন্টের মাধ্যমে আপনার কিন্তু পেজে সমস্যা চলে আসতে পারে। সুইসাইড, হত্যা, মারামারি, কাটাকাটি, ছেড়াছেড়ি, ঠিক আছে, গন্ডগোল, এই টাইপের ভিডিও, এই টাইপের ছবি আপলোড দেওয়া যাবে না। এটা কিন্তু ফেসবুকের গাইডলাইনের মধ্যে নাই। ওকে, পলিটিশিয়ানদের নিয়ে বাজে কথা বলা, গালিগালাজ করা ভিডিওর মাধ্যমে, ঠিক আছে, এই ধরনের ভিডিও কিন্তু ফেসবুক একেবারে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। এবং এই ধরনের ভিডিও আপনি যদি দিয়েও থাকেন, তাহলে কিন্তু আপনার ফেসবুকের গাইডলাইন আপনি মানলেন না, আপনি কিন্তু আপনার পেজে প্রবলেম চলে আসবে এবং সেখান থেকে কিন্তু মনিটাইজেশনটা পাবেন না। ওকে, এরপরে ফেসবুকের গাইডলাইন কি আছে? ফেসবুকের গাইডলাইন হচ্ছে আপনি একই ভিডিও 4-5 বার করে আপলোড দিচ্ছেন, আপনার পেজে আপলোড দিচ্ছেন, আপনার প্রোফাইলে আপলোড দিচ্ছেন, সেই জিনিস যদি করে থাকেন, তাহলে আপনার পেজে কিন্তু সমস্যা চলে আসবে। কোলাবরেট করবেন না, কোনো গ্রুপে শেয়ার দেবেন না। গ্রুপে শেয়ার দিলে সেই গ্রুপের অ্যাডমিন আপনাকে হতে হবে, আপনার নিজস্ব গ্রুপ থাকতে হবে, তাহলে আপনি কিন্তু গ্রুপে শেয়ার দিতে পারবেন। এছাড়া আপনি গ্রুপে কোনো ভিডিও কিন্তু শেয়ার দিতে পারবেন না। এরপরে ফেসবুক গাইডলাইন হচ্ছে আপনার নিজের ভিডিও আপনি নিজে দেখবেন না, তাহলে কিন্তু সেই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে না, কখনোই ভিউটা কাউন্ট হবে না। এই জন্য নিজের ভিডিও নিজে দেখা যাবে না। যদি এগুলো কাজ করেন, তাহলে কিন্তু আপনি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করছেন। ওকে, খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা কিন্তু। এরপর 4 নাম্বার জিনিস, 4 নাম্বারটা আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ।
4 নাম্বারটা দেখেন, 4 নাম্বারটা, ঠিক আছে, 4 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। 4 নাম্বারটা নিয়ে আমি এর আগেও কথা বলেছি অনেকবার, বাট এই 4 নাম্বারটা কিন্তু এখন আপনাদের সবারই কিন্তু খুবই জানার দরকার, কারণ 4 নাম্বারটা নিয়ে এর আগে অনেক অনেক ভিডিও আপনারা দেখেছেন, ঠিক আছে, অনেক অনেক ভিডিও আপনারা দেখেছেন, আপনি তারপরেও ভুল কাজ করতেছেন, আপনি তারপরেও আপনার সঠিক কাজটা আপনি ফেসবুকে করতেছেন না। সেটা হচ্ছে ইলিজিবল কান্ট্রি, ঠিক আছে, ইলিজিবল কান্ট্রি। আপনার যেই কান্ট্রিতে আপনার মনিটাইজেশন মানে অ্যাপ্লাই করার সুযোগই নাই, সেই কান্ট্রি থেকে যদি আপনি ভিডিও বানিয়ে থাকেন, তাহলে আপনার জীবনেও মনিটাইজেশন আপনি পাবেন না, এবং আপনার মনিটাইজেশনের জন্য কোনো ক্রাইটেরিয়া ফিল আপ করলেও আপনাকে ফেসবুক কখনোই মনিটাইজেশন দেবে না। এই জন্য যেই সব কান্ট্রিতে মনিটাইজেশন অ্যাভেলেবেল আছে, সেই সব কান্ট্রি থেকে আপনাকে ভিডিও তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনি ফেসবুকে মনিটাইজেশনটা 100% পেতে পারেন। এখন ধরেন ওমানে মনিটাইজেশন নাই ফেসবুকের, এখন ওমান থেকে আপনি ভিডিও তৈরি করছেন, আপনি 100% সেখান থেকে কিন্তু মনিটাইজেশন পাবেন না। বাট আপনার ভিডিও তৈরি করার অ্যাডমিন, আপনি যদি বাংলাদেশে কাউকে অ্যাডমিন দিয়ে রাখেন, আপনার পেজের অ্যাডমিন, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাইতে পারেন। বাট আপনার সকল অ্যাডমিন, পেজের অ্যাডমিন, সকল কিছু যদি আপনার ওমান থেকে সকল কিছু নির্ধারণ করা থাকে, ওমানের অ্যাড্রেস, ওমানের আইপি, ওমানের সকল কিছু যদি দিয়ে আপনি আপনার ফেসবুক আইডিটা খুলে থাকেন, তাহলে কিন্তু সেখান থেকে কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না। এই কান্ট্রি ইলিজিবল কান্ট্রিটা খুবই গুরুত্বপূর্ণ একটা মনিটাইজেশনের ক্ষেত্রে। এই 4টা শর্ত যদি আপনি মেনে কাজ করতে পারেন, আপনি কিন্তু 100% ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। এই 4টা শর্ত, ঠিক আছে, কন্টেন্ট মনিটাইজেশন, এই কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে পারেন। ওকে, এতগুলো বোঝানোর জিনিসই হলো যে আপনাদেরকে খাতা কলমে বোঝানোর চেষ্টা করলাম। এখন থেকে কাজ করা শুরু করুন ভাই। ফেসবুকে কিন্তু লেজি টু পাই কাজ করতে হবে। 2025 সালে ফেসবুক কিন্তু বলেই দিয়েছে অরিজিনাল, অথেন্টিক, এবং যদি আপনি অন্যের ভিডিও তুলে কাজ করেন, আপনাকে সেখানে ক্রিয়েটিভিটি দেখাতে হবে, আপনার নিজস্ব ফেস এবং আপনার নিজস্ব ভিডিও কিন্তু সেখানে কিন্তু রাখতে হবে। আর না হলে কিন্তু জীবনেও আপনি ওই পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন তো দূরের কথা, আপনার পেজই বসে যাবে এবং আপনার পেজ একসময় কিন্তু হারিয়ে যাবে। ওই পেজে আর কাজ করতেও মন চাইবে না, ওই পেজে আর মনিটাইজেশনও পাবেন না, ওই পেজ আপনাকে 100% ছেড়ে দিতে হবে। এই জন্য এই 4টি শর্ত যদি আপনি মেনে 100% কাজ করতে পারেন, আপনি কিন্তু ফেসবুক থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। আগস্টের পরেই এই 4টি শর্ত আপনাকে মানতেই হবে, এটা 100% লিখে রাখেন, কারণ এই 4টি শর্ত আমি ফেসবুকের যতগুলো ওয়েবসাইট আছে ওয়েবসাইটে দেখে আমি এটা বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভাই, ফেসবুকে কাজ করতে হলে আপনাকে লেজি টু পাই এবং ধৈর্য ধরে ফেসবুকে কাজ করতে হবে, তাইলে কিন্তু এরকম ডলার আপনি ইনকাম করতে পারবেন, ঠিক আছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারবেন না, আর যদি আমার পেজে থেকে দেখেন, পেজটা কিন্তু ফলো করতে পারবেন না। পেজের নাম হচ্ছে প্রিন্স ওয়ালেট 2.0। আর আমার চ্যানেল থেকে যদি দেখে থাকেন, চ্যানেলের প্রতিটা ভিডিওতে আপনারা একটা কমেন্টস অবশ্যই করবেন। কমেন্টসে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আপনি কোন জেলা থেকে বলছেন, কোথা থেকে দেখছেন, অবশ্যই সেই কমেন্টসটাও আমার চ্যানেলের ভিডিওতে করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।